মাছটা রেখে রেখে বলে, ও ফেরাউন, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি একটা সেকেন্ডের জন্য ওই আল্লাহকে বলতে পারবো না। আল্লাহর কসম, আমার তিনটা কন্যা কেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে তুমি যদি হত্যা করো, জবাই করো, তেলের কড়ার মধ্যে ভাজা করো ফেরাউন রে, তারপরও আমি মাসেতা একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন রাগে অগ্নিশর্মা হইয়া জাল্লাদকে বলল, জাল্লাদ, তাকে কঠিন শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিব যেন আমার দেশের কোনো মানুষ আর মুসলমান হতে না পারে। বলল, বিশাল কড়ায় নিয়ে আসো, তেল ডালো, নিচে আগুন দিয়া জাল দেওয়া শুরু করো। একটা পর্যায়ে তেল ডাইলা জাল দেওয়া শুরু করলো। তেলটা যখন ফুটন্ত তেল হলো, এমন একটা অবস্থায় তেল বেগুন জ্বলে উঠলো। ফেরাউন ডেকে ডেকে বলে, মাসিতা, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার কলিজার টুকরা সন্তানদেরকে একটা একটা করে বাজা করব। মা সেটা বলে, না হবে না। তখন মা সে তার বড় কন্যা সন্তানটাকে তেলের কড়ার মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দিল, মাছের মতো বাজা হয়ে গেল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব। এ মুসলমান, জুড়ে আওয়াজ করে বলুন, আমাদের সকলের রব কে? আমাদের সকলের রব হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এরপরে কথার বলার পরে আল্লাহ আমাদের রব, এর উপর যারা অটল থাকে, অবিচল থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, এই কথার উপর যারা অটল থাকে, অবিচল থাকে। অনেক সময় বেঈমান কাফের মুশরিকরা নবীর যুগে নবীর সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছে। কোন সাহাবায়ে কেরামকে আগুনের উপর শোয়া দিয়েছে, কোন সাহাবায়ে কেরামকে জ্বলন্ত অঙ্গারের উপর শোয়া দিয়েছে। আগুনের লাকড়ি জমা করে, কয়লা জমা করে লাল করে, কোন সাহাবায়ে কেরামের পিঠের মধ্যে রড লাল করে সেক দিয়ে দিয়েছে। কোমরের গুস্তগুলা রডের কারণে, সেকের কারণে চিরুনির মতো বানায়া প্রত্যেকের পিঠের মধ্যে দাগ দিয়া বলে, ঈমান ছেড়ে দে। সাহাবায়ে কেরাম বলেন, না, ঈমান ছাড়া যাবে না, কারণ নবীর কাছ থেকে শিখেছি। নবী বলেছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। ও সাহাবীরা, তোমরা ঈমান গ্রহণ করেছো, আল্লাহকে রব বলে স্বীকার করেছো, এর উপর যদি অটল থাকো, অবিচল থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের খুশখবরি তোমাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। তো নবীর যুগে বেঈমান কাফের মুশরিকরা কোন সাহাবায়ে কেরামকে জ্বলন্ত আঙ্গার উপরে শোয়া দিছে, কোন সাহাবায়ে কেরামকে চিরুনির মতো রড বানায়া একবার লাল টকটকে শরীরের গুস্তগুলা টেনে গুস্তগুলা খসে ফেলে দিয়েছে। তারপর সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনি না বলেন আল্লাহর সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই কথা যারা বলে, এর উপর যারা অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণের সময় অসংখ্য গণিত রহমতের ফেরেশতা নাজিল করে দেই। ওই রহমতের ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার কানে কানে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এরে আল্লাহর বান্দা, ভয় করিও না, চিন্তা করিও না, তোমার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহর এই ফেরেশতারা সুসংবাদ দিয়া বলে, তোমার ভয় নাই, তোমার টেনশনও নাই।
তোমার দুনিয়াতে রেখে যাওয়া সন্তান সন্ততির জন্য কোনো ভয় নাই, কবর জগতের জন্য কোনো টেনশন নাই। হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে তুমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিলে, শত বাধার মুখেও আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করেছিলে, আল্লাহর হুকুম আহকাম পালন করেছিলে। আল্লাহ তোমাকে বলে নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আল্লাহর রহমতের ফেরেশতা ওই আল্লাহর বান্দা বান্দির কানে কানে সুসংবাদ দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা বান্দি সুসংবাদ গ্রহণ করো এমন জান্নাতির, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে তোমার উপর আঘাত এসেছে, তোমার সম্পদ ছিনিয়ে নিয়েছে, তোমার পদ পদবি কেড়ে নিয়েছে, তারপর তুমি আল্লাহকে বলো নাই, ওই আল্লাহ তোমার মরণের সময় তোমাকে বলে নাই, তোমাকে এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই জান্নাতের সুসংবাদ দুনিয়াতে নবীগণ নায়েবে নবীগণ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুসংবাদ দিয়েছিলেন। ওই জান্নাতের খোঁজখবর তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। নবীর যুগের সাহাবায়ে কেরাম যখন নির্যাতন হচ্ছেন, নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন, ওগো নবীজি, শুধু ঈমানদার যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই ঈমানদার মুমিনুন যারা, এই মুমিনদের নির্যাতন, ঈমানদারদের উপর নির্যাতন স্টিম রুলার শুধু নতুন নয়, বরং অতীতে ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতে থাকবে। ঈমানদার যদি ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউন ছিল জালেম, চূড়ান্ত পর্যায়ে জালেম। সে নিজেকে দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ বলে। ফেরাউন দাবি করে আমি সবচাইতে বড় প্রভু। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরের ভিতরেই আল্লাহর প্রতি বিশ্বাস করনেওয়ালা সৃষ্টি করে দিলেন। ফেরাউনের মেয়ের যিনি সেবিকা ছিলেন, যার নাম কিতাবের মধ্যে আসছে মা শ্বেতা, যিনি চুলের খেদমত করতেন, ফেরাউনের মেয়ে ওই সেবিকা ছিল। ফেরাউনের মেয়ের চুলের খাদেমা ছিল, তার নাম ছিল মা শ্বেতা। উনি আল্লাহর প্রতি বিশ্বাস করেছিলেন গোপনে গোপনে। ইমানদাররা যখন কোনো ভালো কাজ করবে আল্লাহর নাম নিয়ে শুরু করবে। ফেরাউনের মেয়ের সেবিকা মা শ্বেতা ফেরাউনের মেয়ের চুলের যখন নাকি সেবা করতেছিল, হাত থেকে চিরুনিটা পড়ে গেল। আবার যখন চিরুনিটা নিয়া আল্লাহর নাম নিয়ে শুরু করলো, ফেরাউনের মেয়ে ডেকে ডেকে বলে, মা শ্বেতা রে, তুমি কার নাম নিয়ে শুরু করলা? বিসমিল্লাহ বলে শুরু করলা, আল্লাহ আবার কে? ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। মা শ্বেতা ডেকে ডেকে বলে, ও ফেরাউনের মেয়ে, আমার আল্লাহ হলেন তিনি, যিনি তোমার আল্লাহ, যিনি তোমাকে আমাকে তোমার আব্বাকে সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। মা শ্বেতা ডেকে ডেকে বলে, মা শ্বেতাকে ফেরাউনের মেয়ে ডেকে ডেকে বলে, ও মা শ্বেতা, তুমি কি আমার আব্বাকে আল্লাহ বলে দাবি করো, স্বীকার করো না? তুমি কি আমার আব্বা ফেরাউনকে খোদা মানো না? মা শ্বেতা তখন বলেন, না, তোমার আব্বা আমাদের খোদা হতে পারে না। আমাদের রব তোলেন একজন, তিনি হলেন আল্লাহ, যিনি তোমার আব্বাকে সৃষ্টি করেছেন, আমাকেও তোমাকেও সৃষ্টি করেছেন, তমাম পৃথিবী সব কিছু যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করি। আমি তোমার আব্বাকে খোদা বলে দাবি স্বীকার করি না। সঙ্গে সঙ্গে ফেরাউনের
ফেরাউনের মেয়ে কেঁদে কেঁদে গিয়ে তার আব্বার কাছে নালিশ দিয়ে বলে, বাবা গো, আমার খাদেমা মাসেতা আপনাকে রব বলে স্বীকার করে না। রাগে অগ্নিশর্মা হইয়া বলে, ও জাল্লাদ, তাকে গ্রেফতার করে নিয়ে আসো। মাসেতাকে ফেরাউনের বাইরে গ্রেফতার করে নিয়ে আসার পরে ফেরাউন বলে, মাসেতা রে, তুই আমার ঘরে তাইকা আমার ঘরে খাইয়া তুই আমাকে রব বলে স্বীকার করস না, তোমার রবকে? মাসেতা তখন বলে, ও ফেরাউন, আমার রব হলেন এক আল্লাহ, যিনি মুসা এবং হারুনের রব, যিনি তামাম পৃথিবী তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। ফেরাউন তখন রাগে অগ্নিশর্মা হইয়া বলে, সেনাবাহিনীকে অর্ডার দিল, এই মাসে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, এমনকি তাকে প্রাণে মারার হুমকি দেওয়া বলে, মাসে ধরে তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমার সম্পদ বাজেয়াপ্ত করা হবে, তোমার তিনটা কন্যাকে জীবন্ত মাটির নিচে অথবা তোমার তিনটা কন্যাকে তেলের কড়াইয়ের মধ্যে ভাজা করা হবে। মাসিদা রেখে রেখে বলে, ও ফেরাউন, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি একটা সেকেন্ডের জন্য ওই আল্লাহকে বলতে পারবো না, আল্লাহর কসম, আমার তিনটা কন্যা কেন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি তুমি হত্যা করো, জবাই করো, তেলের কড়াইয়ের মধ্যে ভাজা করো, ফেরাউন রে, তারপরও আমি মাসেতা একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। ফেরাউন রাগে অগ্নিশর্মা হইয়া জাল্লাদকে বলল, জাল্লাদ, তাকে কঠিন শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিব যেন আমার দেশের কোনো মানুষ আর মুসলমান হতে না পারে। বলল, বিশাল কড়াই নিয়ে আসো, তেল ডালো, নিচে আগুন দিয়া জাল দেওয়া শুরু করো। একটা পর্যায়ে তেল ডাইলা জাল দেওয়া শুরু করলো। তেলটা যখন ফুটন্ত তেল হলো, এমন একটা অবস্থায় তেল বেগুন জ্বলে উঠলো। ফেরাউন ডেকে ডেকে বলে, মাসিদা, তুমি যদি ঈমান না ছাড়ো তোমার কলিজার টুকরা সন্তানদেরকে একটা একটা করে ভাজা করব। মাসেতা বলে, না, হবে না। তখন মাসে তার বড় কন্যা সন্তানটাকে তেলের কড়াইয়ের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দিল, মাছের মতো ভাজা হয়ে গেল। এবার 2 নম্বর কন্যাটাকে তেলের কড়াইয়ের মধ্যে ভাজা করে ফেললো। 3 নম্বর কন্যা দুধের বাচ্চাটাকে ফেরাউনের জাল্লাদ মাসে তার কুল থেকে কেড়ে নিয়ে বলে, মাসে ধরে এই দুধের বাচ্চাটাকে এখন তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। মাসে তা আল্লাহর বান্দি, যিনি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। মাসে তার চোখ দিয়ে পানি এসে গেছে। এমন সময় দুধের বাচ্চার জবানটা মহান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ যে কোনো মানুষের জবান দিয়ে কথা বলার ক্ষমতা আছে কিনা নাই? আছে কিনা নাই? ইবনে মুজাহিদ রহমতুল্লাহ লেখেন, 5টা বাচ্চা শৈশবকালে কথা বলেছিল। এর মধ্যে একটা হলো ওই ফেরাউনের সামনে মাসে তার কন্যা দুধের বাচ্চা 40 দিনের বাচ্চার জবান দিয়া আল্লাহ কথা বলায় বলতেছে। দুধের বাচ্চা তার মাকে সতর্ক করতেছে, ইয়া উম্মি ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। ও আম্মা জান, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সত্যের উপরে আছেন। আপনি যদি ঈমানের উপর অটল থাকেন, আপনি রব বলে স্বীকার করে নিয়েছেন আল্লাহকে, এর উপর যদি অটল থাকেন, এর উপর যদি অবিচল থাকেন, ও মা, তাইলে আপনার সাথে জান্নাতের গেইটে আমার দেখা হবে। এই কথা বলার সাথে সাথে 3য় কন্যাটাকেও যখন তেলের কড়াইয়ের মধ্যে ভাজা করে ফেললো, এবার ফেরাউন বলে, মাসেতা, এখন তোমাকেও তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হবে। তোমার কি কোনো কামনা বাসনা আছে কি? যারা ফাঁসির কয়েদি, তাদেরকে ফাঁসি দেওয়ার আগে তাদের জীবনের শেষ তামান্না জিজ্ঞাসা করা হয়। মাসে তাকে যখন বলা হলো, মাসে ধরে
তোমার জীবনের শেষ তামান্না কি? মা সেটা বলে, ফেরাউন আমাকে যেহেতু তেলের কড়াইয়ের মধ্যে ভাজা করবা, আমার একটা তামান্না হলো আমাদের 3টা কন্যার হাড্ডিগুলা, আমার হাড্ডিগুলা এক জায়গার মধ্যে দাফন করবা। তার উদ্দেশ্য হলো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সন্তানকে নিয়ে মা যেন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারে। ইয়াসানিয়া ফেরাউনকে প্রস্তাব দিল, ফেরাউন আমাকে যদি তেলের কড়াইয়ের মধ্যে ভাজা করো, আমার হাড্ডিগুলা আর আমার কন্যা সন্তানের হাড্ডিগুলা এক জায়গার মধ্যে দাফন করবা। ফেরাউন ঠিক মতোই যখন তাকে